রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস কি দিয়ে যাইতেছে? একটা হোন্ডা দিয়ে যাইতেছি, এটা ভুললে তো চলবে না। রাখো তোমার হোন্ডা, এটা তো মনে হচ্ছে একটা ভাঙ্গারি। আরে ভাঙ্গারি বলবো না, হ্যাঁ এমডি স্যার যদি এটা শুনে, খবর আছে এই গাড়িতে এমডি স্যার চড়ে, বুঝো না? তুই এরকম একটা কাম করতে পারলি? এত বড় একটা কথা তুই আমার কাছে গোপন করতে পারলি? আমি কি তোর আপন মা না? তুমি আমার স্বপ্ন হইতে যাবে, তুমি তো আমার আপন মাই। আর আমি কি লুকাইছি তোমার কাছ থেকে কত? তুই যে পিলার পাইছস সেই কথাটা তুই আমার কাছে কেমনে গোপন করতে পারলি? বিকেলে যেখানে আসার কথা ছিল তুমি কি করলা বলো তো? আমার মিটিং আছে না, ভেজাল আছে না? স্যার আজকে হোন্ডা এত ডিস্টার্ব দিছে, স্টার্টই নিল না। এটা বাইক, এর থেকে টমটম আরো অনেক ভালো। হ্যালো মুনিরা বেগম, কি কি বলতেছো তুমি? এখনই অপারেশন করতে হবে? এরকম সিরিয়াস অবস্থা? কত লাগবে? 2 লাখ টাকা? আচ্ছা তুমি টেনশন করো না, আমি আসতেছি, আল্লাহ ভরসা। ভাই আর বললেন না স্যার, টাকা পয়সা থাকলেও যে মানুষের জীবনের সুখ শান্তি বলে একটা জিনিস এটা থাকে না, তার জলজান্ত প্রমাণ হইতেছে আমি স্যার। দুঃখের কথা কি বলবো স্যার, আমার একমাত্র মায়া গত 2 মাস যাবৎ হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তার পেটের মধ্যে নাকি পাথর স্যার, এক্ষুনি অপারেশন করতে হবে, তাছাড়া নাকি ব্লাস্ট হয়ে যাবে। খুব চিন্তায় আছি স্যার। আমার এখন তো ব্যাংক কাভার না, টাকা পয়সা লাগবে, আমার তবু যেতে হবে স্যার। আপনার কত টাকা লাগবে এখন ভাই? স্যার বললো তো 2 লক্ষ টাকা, এত টাকা আমার কাছে নাই, আমার এখন যাইতে হবে স্যার, ছেড়ে দেন স্যার। শোনেন ভাই, আপনার লগে এত বড় একটা টাকার কাজ করতে যাচ্ছি, আপনার বিপদে যদি আমি হেল্প করতে না পারি তাহলে তো আমি নিজেরও ক্ষমা করতে পারবো না। হাজার হোক আমিও তো মানুষ। আমার কাছে আপনি যে 50,000 টাকা দিছিলেন সেইটা মনে করেন ইনটেক আছে, আর ঘরের থেকে আমি জানিছিলাম এখানেও সব মিলে জিলে যা আছে রেস্ট অফ দেম 1,20,000 টাকার মতো। আমার ব্যাংকে টাকা আছে, কিন্তু সেটা তো এখন রাত করে উঠতে পারব না, ঝামেলা তো এখানে একটা আছে। আপনার মতো ব্যাংকে অবশ্য আমার অত টাকা নাই স্যার, মিথ্যা বলবো না, তবে 8-10 লাখ টাকা আমারও সবসময় থাকে স্যার। না এটা দিয়ে কাম চলে যাবো, আল্লাহর মধ্যে শুরু করেন। স্যার আমি কি দেখলাম স্যার, আপনার কথা শুই না আমার চোখে তো পানি এসে গেল স্যার। আপনার মতো মানুষ হয় না স্যার, আপনি এত বড় একজন অফিসার হইয়া আমার মতো সামান্য একজনের নিজের ভাই মনে করে এই উপকারটা করতেছেন স্যার। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো স্যার। তবে একটা কথা স্যার, আমি সব টাকা নিয়ে যেতে পারবো না, আপনার খালি হাতে যাবেন এটাও আমার ভালো দেখায় না স্যার। 50,000 টাকা আপনি রাখেন স্যার, এটা রাখেন স্যার। আপনি খালি হাতে আপনি যাবেন স্যার, এটা হয় না স্যার। আমার আত্মীয় পরিজনের কাছ থেকে আমি বাকিটা ম্যানেজ করে নেবো স্যার। বাইরে আপনি তো এই টাকাটা কালকে রেজিস্ট্রির সময় দিতে পারতেন, তাই না? এখন আর কি দরকার ছিল? স্যার আপনি আর একটা কথাও বলবেন না স্যার, আপনি মানুষ না স্যার, ফেরেশতা। তবে আপনারা আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো, অবশ্যই দোয়া করবো। বাইরে আপনি দৌড় দেন। আসসালামু আলাইকুম। কিরকম আবেগ শেষ হইতেছে না দেখ।
আমি হসপিটালে অবস্থাটা খুব ভালো, টাকা নিয়ে অবশ্যই দিলাম। দেখ আমার খালি হাত থাকবো, ঠিক আছে? নিতে পারছে না। এই মানুষগুলো যদি পৃথিবীতে আরো 1.5-2 লাখ থাকতে বেশি, পৃথিবীতে সংশোধন নেই। বিশেষ করে আঙ্গ এলাকায় 1,500 দোকান ছিল। কষ্ট আসে এমডি হইয়া রাস্তা দিয়ে এরকম করে হাইটে যেতেছি গাড়ি ছাড়া, খুব খারাপ লাগবে। স্যার মাঝে মাঝে হাঁটা ভালো, শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকার। স্যার ও ফোন দিচ্ছে। এই আশিক, তুমি কোথায়? আমি আর স্যার ওই একটা মিটিং শেষ করে বাড়ির দিকে আসতেছি। তুমি ভুলেও বাড়ির দিকে আইসো না, বাড়িতে পুলিশ আসছিল। তোমার যে বাইক দিছে ওটা নাকি চোরাই বাইক। তোমাকে ধরার জন্য কিন্তু পুলিশ এখন রাস্তায় লুকায় থাকতে পারে। স্যার বাড়িতে তো পুলিশ আসছে, আমরা স্যার যে বাইকটাতে চড়ি সেটা নাকি চোরাই বাইক, এই কারণে পুলিশ বাড়িতে আসছে আমাদের ধরতে। আরে তোমার না কি কম চড়াই দাঁতগুলো ফেলা দেওয়া উচিত। তুমি কেন চোরাই ব্যাগ কিনতে গেলা? স্যার আমি চোরাই বাইক কিনতে গেছি নাকি? আমি ঠিক আছে, আমি বাইক কিনতে গেছি, কিন্তু আপনিও তো কেনার সময় ছিলেন, আপনি কাগজপত্র চেক করবেন না? এখন এইভাবে কথা বলতেছে কেন? বেয়াদব! সরি। আমি এখন বুঝতে পারতেছি কি কারণে পুলিশ আমাদের ধাওয়া করতেছে, কি কারণে পুলিশ আমাদের খুঁজতেছে। কেমনটা লাগে এখন, উপায় কি হবে বুঝতে পারতেছি না। স্যার আমার ভিতরে যে কি চলতেছে আমি আপনার বুঝাতে পারবো না। আমার তো মনে হচ্ছে আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। হ্যাঁ চুপ করো, এত ডরাইলে হবে নাকি? ডরাইলি ডর। শোনো, আমাদের মনোবল শক্ত রাখতে হবে। পুলিশ খুঁজতেছে ভালো কথা, কিন্তু আমাদের কোনো একটা জায়গায় পলাইতে হবে। কোথায় পালানো যায়? এক কাজ করি, শত্রু হইলেও সেমনিতে মানুষ খারাপ না, রফিক দুলাবের বাড়ি, ঠিক আছে না? হ্যাঁ স্যার চলেন চলেন চলেন। আচ্ছা আচ্ছা, কোনায় ছাড়ো, কোনায় ছাড়ো। দেখছস, আমার তো মনে হয়েছিল ভাই ওই দালাল, যে দালাল করে পিলারের সন্ধান না দিছে না, এই দালাল বোধ হয় যে চুরেরে পাঠাইছে। নিশ্চিত এই চুরির সাথে দালাল জড়িত। দাওটা দে। একবার সারা শব্দ না গিয়া ডাইরেক্ট কো। কি করস? আমি 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 মাসুদ কিছু করি না, দাঁড়ায় রয়েছি। মাসুদ তুলো ভাই, হাতে দাও। কি করস? এখানে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতেছি। পাহারা দিতেছ? দুলা ভাই, এই পাহারা দেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমি কিন্তু রহস্যের গন্ধ পাইতেছি দুলা ভাই। এই পাহারা দেওয়া আমগরে ছাড়া তুমি একলা একলা পাহারা দিতেছ, বাদ বাকিরা দুলা ভাই একটু বুঝে। দুলা ভাই বিশ্বাস করেন, এই পাহাড়ের মধ্যে কোনো সন্দেহ নাই, কিচ্ছু নাই। টাকাটা আমি কাটাইছি, পুঁজিটা আমার ছিল, এটার প্রতি মায়া আমার বেশি, এর লাগে আমি তারা রয়েছি। বিশ্বাস করেন, একদম গলা সই করতেছি, কোনো 2 নম্বরই নাই। আমি একলাই মায়া, আমরা এত কষ্ট করছি, এত পরিশ্রম করতেছি, তোমার আগে থেকে আমরা আরো করতেছি, আমগর কোনো মায়া নাই না? বিশ্বাস করেন দুলা ভাই, এর মধ্যে 2 নম্বরে কিছু নাই। যা বিশ্বাস করলাম, তুই এনে একা এসেছিস কি লেগে? ওয়াদার কথা তোর মনে নাই? দুলা ভাই মনে তো আছে, কিন্তু মন তো মানে না। মন চাইতেছে কখন প্লেয়ারটা দেখবো, আবার দেখা বেসমু, বেশা কোটি কোটি টাকার মালিক হবো। দুলা ভাই ওই যাইতেছিলাম বাড়ির দিকে, পারবো একটা আবার 2 নয় একটু দেখা যাই। তাহলে কথা ঠিক আছে, তোর মতো আমারও মন টানচান করতেছিল, তাই জামশেদরে নিয়ে আইছি, একটু দেখে যাই। 72 ঘন্টা যাইতে চাইতেছে না। ঘন্টা এত লম্বা কেমনে হয়? হ্যাঁ, আমার জীবনে কখনো এত লম্বা ঘন্টা হয় নাই। 72 ঘন্টা যাইতেইছে না। কখন যে শেষ হইব, কখন যে পার হইব 72 ঘন্টা, অস্থির লাগতেছে। তাই জামশেদরে নিয়ে আয় পড়লাম। আমারও অস্থির লাগতেছে দুলা ভাই, কোনভাবে কিছু বুঝতেছি না, কেমনি করবো। চলো 3 জনে দাঁড়ায় একদম সোজা হইয়া পাহারা দিই। রফিক, রফিক, এই বাড়িতে কে আছেন? ঘরে কে আছেন? বের হন। পুলিশ, আসসালামু আলাইকুম। আপনি আমাদের বাড়িতে? আপনার বাড়িতে না আসে তো আর পারলাম না। আরে আপনি আমার বাড়িতে আসবেন না কেন? অবশ্যই আসবেন। আপনি ভিতরে যে বসেন, আমি আপনার জন্য ফার্স্ট ক্লাস করে এক কাপ চা বানায় নিয়ে না আসি। না, ভিতরে বসবো না। রফিক কোথায়? সে তো বাড়িতে নাই স্যার। স্যার বলেন তো কি হয়েছে? আমি ভেবেছিলাম রফিক ভালো হয়ে গেছে, সে জুয়া খেলা বাদ দিয়ে এখন প্লেয়ারের ব্যবসা ধরছে। প্লেয়ারের ব্যবসা যে অপরাধ সে সেটা জানে না। সে তো এখন ইন্টারন্যাশনাল গ্যাংয়ের সাথে জড়িত আছে। এই যে দালাল, এই দালালে ধরছি আমি, দালাল তো তার নাম বলতেছে। স্যার রফিক তো 2 দিন হইল মানে মুখে বলতেছে যে পিলারের ব্যবসা করবে, কিন্তু ব্যবসা তো শুরু করে নাই। দেখেন, একদম মিথ্যা বলবেন না। এই যে রফিকের কাছ থেকে প্লেয়ার কিনছে,
আবার পিলারের কথা বলে রফিক মানুষের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের ধরতে না পারলে এবার এই যুব সমাজ তারা ধ্বংস করে ছাড়বে। আপনার জামাই যে অপরাধ করেছে এবার তাকে শাস্তি পেতেই হবে, বলে দিলাম। তাই চল। এমন কি হইব পরিচালক, এটা তো কাড়ালের আড়া, বাসা বাসা। পুলিশ আমার পিছু কি লিগে ছাড়তেছে না আমি বুঝতেছি না। আমি এখন কি করবো, উপায় কি? স্যার আমার কাছে মনে হয় কি কারো বাসায় আশ্রয় নেওয়া নিরাপদ না। আমরা আজকে রাতটা কষ্ট করে জঙ্গলে কাটে দিই, কি বলেন? জঙ্গলের বিষয় আমার বোঝা সারা, একটাই খালি ডর, বাঘ ভাল্লুক সাপ না, মশা। হাই বিস্তার মশার কামড়, মরলে বোঝা মশার কামড়ে মারা যাবে। স্যার একটা দিন কষ্ট করেন, জেলে যেতে হবে স্যার, বুঝতেছেন না কেন? ভাবি মাত্রই তো আমগো বিয়া হইলো, এখন জামশেদে ধরে নিয়ে যাবো। আরে রাখো, তুমি এসো তোমার নতুন বিয়া নিয়া। তোমার ভাইজান ফোনটা ধরতেছে না কেন এটাই বুঝতেছি না আমি। টেনশনে আমার মাথাটা ঘুরতেছে, ফোনটা তো ধরুক। দুলাভাই আপনার ফোন বাজে। এতবার ফোন দিতেছো কে? জানো না আমি এখন কোটিপতি, ব্যবসার কাজে ব্যস্ত আছি। আমার কথাটা আগে শুনেন, আপনি এখন কোথায়? ওই থাকুন, পিলার পাহারা দিতেছি। কেন যে আপনি পিলারের ব্যবসা করতে গেছেন? হ্যাঁ, আপনি কি জানেন বাড়িতে পুলিশ আসছে, সাথে করে একটা আসামি নিয়ে আসছে। সেই আসামি নাকি আপনার নাম বলছে, আপনি নাকি তার কাছ থেকে পিলার নিছেন। হ্যাঁ, কিসের পিলারের ব্যবসা? আর পিলার ব্যবসা নাকি অপরাধ, এই অপরাধী ব্যবসা আপনি করতে গেছেন কেন? পুলিশ কই? বাইতে না চলে গেছে। পুলিশ চলে গেছে, কিন্তু আমার মনে হয় পুলিশ আশেপাশে ঘাপটি মেয়েরা বসে আছে আপনারা ধরার জন্য। শুনেন, আপনি কিন্তু ভুলেও আজকে বাড়িতে আইসেন না। ঠিক আছে বউ, রাখি। ভাবি আমার জামশেদ ওর লগে কথা হইছে। 2 দিন হয়েছে বিয়া। হ্যাঁ, জামশেদের জন্য একটা কলজা পুড়া যেতেছে। বাইরের খবর নাও, বাইরের খবর নিতে পারতো না, জামশেদ করতেছো, অসহ্য। কি হয়েছে দুলাভাই? পুলিশের কথা বললেন আর আপনার মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে। কি হয়েছে, কাহিনী কি? বাড়িতে পুলিশ আসছে। যে দালাল আমগো কাছে পিলারের কথা কয়ে টাকা নিছে, হেরে নাকি পুলিশ ধরে ফেলাইছে। হায় হায়, হ্যাঁ, আমার নাম কয়ে দিছে। হাই হাই দুলাভাই, তাহলে এখন কি হইব? পুলিশ কইছে পিলার ব্যবসা নাকি অপরাধ, আমারে ধরার লেগে বাড়ির আশেপাশে ঘুরতেছে। দুলাভাই আমি এত কিছু বুঝি না দুলাভাই, আমি টাকা দিচ্ছি, টাকা ফেরত দেন। আমি পিলার বিশ্বব্রত নাই, আমি পিলার ব্যবসা করবো না, টাকা দেন দুলাভাই। আরে বউ আমারে কইছে এই ব্যবসা বাদ, এই ব্যবসা করুন যাইব না, বেআইনি ব্যবসা। সেটা আগে কইলেন না কেন? আমি তো আগে কিছু বুঝি না, টাকা দিয়ে লাইছি বিশ্বাস কইরা। জামশেদ কি কয়, টাকা আমি কোত্থেকে দেবো? হ্যাঁ, আর তাছাড়া আমরা এখন কোটি টাকার মালিক, আর এই পুলিশ ধরার আগেই দেশ থেকে ভাগা দেবো। দেশ থেকে বলাই যাবেন মানে দুলাভাই? কিন্তু আমার তো পাসপোর্ট নাই, আপনার পাসপোর্ট আছে। আরে সেইটা কোনো বিষয় না, টাকা হইলে জরুরি ভিত্তিতে পাসপোর্ট বানানো যায়। এখন ডরাইলে চলবো না, আমাকেও পিলার ব্যস্তই হইব, আমাকেও কোটিপতি হইতে হইব। আজকে রাতের মধ্যে পিলার বেচা কোটিপতি হয়ে যাবো। দুলাভাই আমি রাতের বেলা বাইরে থাকতে পারবো না, আপনারা দুজনে মিলে বেসেন। রুকাইয়া আমার রাতের বেলা না গেলে একদম ঘর থেকে বের করে দিব। আমি গেলাম। আর একটা কথা দুলাভাই, আমার টাকার ভাগ আমি চাই। একটা টাকা যদি 2 নম্বরই করেন তাহলে কিন্তু আপনারা দুজনের খবর আছে। আর এত কথা কইস না তো, আমার মনে কত অশান্তি। চিন্তা করে দেখ, আমার মনে কত অশান্তি, কত ভয়। একটা কাজ শান্তি মতো করতে পারলাম না। জুয়া খেলতে যাবো, সেখানে আইনের নিষেধ। পিলারের ব্যবসা করতে যাবো, সেখানে আইনের নিষেধ। কোটিপতি হইতে যাবো, সেখানে আইনের নিষেধ। তাহলে কি হইব আমার? জানি না দুলাভাই, আমি টাকা ইনভেস্ট করছি, এগুলো আমার টাকা, আমার শ্বশুর আমার ধার হিসাবে দিছে। আমি সব টাকা আমি সত্যি না আপনারা দিচ্ছি, এখন ভেজাল লাগাই দিচ্ছেন আপনি। দুলাভাই একটা কথা আছে না, অবাগা যেদিকে থাকায় নদীর পানিও নাকি শুকায় যায়। আমগর দশা হয়েছে ওইটা। এই বেলাচ্ছে, বাড়িতে আছেন? কে ঘুমাইতেছি, সকালে এসো। এই বের হন, আমি পুলিশ। ঘরে কে আছেন? বের হন। আসসালামু আলাইকুম। আপনি রাত্রেবেলা আসবেন বুঝিনি তো। হ্যাঁ, আমার আসতে হলো। আর আপনার বাড়িতে আমার এভাবে আসতে হবে আমি ভাবতে পারিনি। কেন, কোনো ছোট্টর কি দৌড় দিয়ে ঢুকে গেছে নাকি বাড়িতে? জসিম কোথায়?
জসিম জসিম তো বাড়িতে নাই। কেন, কি করছে জসিম? কি করি নাই জসিম? জসিম তো ইন্টারন্যাশনাল চোর চক্রের একজন সদস্য, আমার কাছে তার প্রমাণ আছে। আবার কি বলে? জসিম চোর? জসিম চুরি করলো কবে? আপনারা দেখছি কিছুই জানেন না। জসিম 50,000 টাকা জাল নোট নিয়েছে বাজারে ছাড়বে বলে, আর যে দিয়েছে সে আমাদের কাছে আটক হয়েছে। সে জসিমের নাম বলেছে। সাথে আরো একজন আছে, আশিক। আমি অবশ্য সবাইকে চিনি। আইনের চোখে এরা সবাই অপরাধী, শাস্তি এদের পেতেই হবে। তাই তো বলি যে এত ভাবসাব কই থেকে আসে, এত টাকা কই পায়? আম্মা, তুমিও দেখি শুরু করে দিলা। শোনেন, আর এক আসামি মাসুদ, সেও নিশ্চয়ই বাড়িতে নেই। অপরাধ করলে অপরাধী বাড়িতে থাকবে না, এটাই স্বাভাবিক। আপনার ছোট ছেলে মাসুদ এই রফিকের সাথে মিশে পিলারের ব্যবসা করতেছে। এই পিলারের ব্যবসা একটা অপরাধ। সে মানুষকে ভেবে প্রতারণা করতেছে। তাদের নাম বলেছে একটা দালাল, সে আমাদের হাতে অ্যারেস্ট হয়েছে। আমি তো দেখতেছি আপনাদের বাড়ি একটা অপরাধের আঁকড়া। হায় হায়, আমার বাড়িতে পুলিশ কেন? তাহলে কি পিলারের কথা শুনে পুলিশ চলে এলো? হায়, তাহলে কি হইব? আমার দেখলে তো দূরে ফেলাইব। কি করা যায়? কই যাবো? বাড়ির বাইরে গেল না। না, কি করা যায়? কই লুকাম? হায় হায়, আরে ভাবির রুমে চলে যাই, এটাই নিরাপদ জায়গা। ভাবি ভাবি, আমি 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 মাসুদ, তোমার দেবো। আরে লোকাইছি কি সাথে? পুলিশের দৌড়ে রেখে গেছি। আস্তে কথা কও না, আস্তে। পুলিশ কি এসে দেখি বুঝতেছ না? মানে আমি বিরুদ্ধে পড়ে গেছি। তুমি তো প্রথমে ভাইয়ের মতো কথা কও। তোমার ভাইয়ের কথাটা খুব মনে পড়তেছে। এই যে আমি বলে রেছি বিপদে, আর তুমি আবেগ মার্কা কথাবার্তা বলতেছো। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে আমার একটু বলতো। আরে ভাবি, পিলারের ব্যবসার নাম লেখাইছিলাম না, পিলারের ব্যবসা তো করতে চাইছিলাম। ওই যে দালাল আমাদের লোক দেখাইছে, পিলারের কথা বলছে, সে দালাল তো ধরা পড়ে পুলিশের হাতে ধরা গেছে। ধরা খাওয়ার পরে দুলাভাইয়ের নাম বলছে, দুলাভাইয়ের সাথে তো আমরাও ছিলাম। তোমরা এই বাড়ি পর্যন্ত দিয়েছে। ভাবি ভাবি, এটা যে অবৈধ ব্যবসা, এটা তো আমি জানতাম না। আমার বাঁচাও ভাবি, আমি কানে ধরছি। আমার জীবনে আর কোনোদিন এই পিলার ব্যবসা করবো না ভাবি। আমার বাঁচাও। অবৈধ ব্যবসা, কাজে বাজে কাজ করতে যাবা, পুলিশে ধরা তো খাবাই। আমি কি করবো? আমি কি করবো আমি জানি না। আমার বাঁচাও। আমি কইলাম তো, এই যে কানে ধরছি, তার কোনদিনে লোক করবো না, ব্যবসা করবো না। আচ্ছা তারও আমার একটু ভাবতে দাও, আমি দেখতেছি কি করা যায়। ভাবি একটু দেখো না, আমার বাঁচাও। আমি মনে বাড়িতে পারবো না। এবার আমি আর কোনো অনুরোধ করবো না আপনার। আপনি সব কয়টারে কোমরে দড়ি বান্ধা দইরা নিয়ে আসেন। আমি আর কোনো অনুরোধ করবো না, এগুলো জেলে ঢুকান। যদি আপনার মনে হয় যে আমাকেও ধরা দরকার, আমাকেও ধরে নিয়ে আসেন। বেলায়েত সাহেব, এই অপরাধীদের ধরতে এবার আশা করি আপনার কাছ থেকে সহযোগিতা পাবো। অবশ্যই পাবেন, 100 বার পাইবেন। আমার কাছে অপরাধের কোনো জায়গা নাই। কি করতে হবে আপনি আমার ক্লিক কর। আরে যেখানে পাবেন এদেরকে ধরে নিয়ে যান। ধন্যবাদ। আর এরা বাড়িতে আসা মাত্র যেন আমার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। আসি, চলো। এমডি সাহেবের বউ খুব এমডি গিরি দেখছে না? মাসুদ, যাও তুমি তোমার ঘরে যাও। আর কি কব এখন? কেমনে যাবো? আরে বাইরে পুলিশের কোনো সারা শব্দ নাই, আমি তো শুনে আসলাম। আর তুমি আমার ঘরের মধ্যে থাকলে সকালবেলা মানুষজন জানাজানি হইলে কি হবে তুমি বুঝতে পারতেছো? আরে মানুষে জানবো কেমনে? আমি কি সকাল পর্যন্ত থাকবো নাকি? পুলিশকে সারাই থাকবো, পুলিশ গেলে আমি চলে যাবো গা। আচ্ছা মাসুদ, পুলিশ যদি তোমার ধরার জন্য আশেপাশে লুকায় থাকে, পরে যদি তুমি বের হলে খপ করে তোমার ধরে ফেলে, তখন কি হবো? ভাবি, ভয়ের কথা বলো না তো। পুলিশের কথা শুনে এমনি ভয় লাগতেছে আমার। তুমি ভয় ঢুকাইতেছো। তাহলে এক কাজ করি, আমি না যাই, সকাল পর্যন্ত থাকি, সকালে যাবো। কি বলতে বলতেছো? তুই জানলে কি সর্বনাশ হবে? ভাবি, এখন সর্বনাশের কথা আমার মাথায় ঢুকতো।
রুকায়া তো তোমার বোন, আমি তার স্বামী। মানুষ জানলে কি হইব? কিছু হইব না। আরে আল্লাহ, শুনো, রুকাই আমার বন্ধু কি হয়েছে? সে তো একটা মেয়ে, তাই না? সেই কথাটা জানলে ভালোভাবে নেবে না, কারণ কোনো মেয়ে মানুষই তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না। ওরে বাবারে, এখন ভাগের কি আছে? আমি তো বিপদে পড়ে আইছি তোমার রুমে। সেটা তো আমি বুঝতেছি, সবাই কি বুঝবে? তাইলে এখন আমি কি করবো? পুলিশের কাছে ধরা দিতে বলতেছো? আমার ফাঁসি হয়ে যাক এটাই তুমি চাইতেছো না? কি এসব উল্টাপাল্টা কথা বলো মাসুদ?